আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আবারও নিয়ে আসলাম ছোট্ট একটি ভিডিও। সাথে থাকবেন, অবশ্যই ভালো লাগবে। আজকে যে কাজটা করলাম সেটা শেয়ার করব এবং তার পাশাপাশি আমার গরুর ওয়েট করা স্কেল মেশিন নিয়ে আসছি, ওইটাও আপনাদেরকে দেখাবো। শুরু থেকে দেখাই যে লোয়ার পাইপটা দেখতেছেন, যে খাবারের জায়গার সামনে আমি এটা ফিটিং করছি। এটা এই জন্য ফিটিং করতেছি যে বাজার থেকে যখন গরুটা নিয়ে আসব, সরাসরি ঘরে না ঢুকায়ে এই লোয়ার পাইপে এখানে বেঁধে রেখে এখান থেকে ওদেরকে সেফটি মেনটেন করে তারপরে ভিতরে ঢুকাবো। বিশেষ করে পায়ের ভিতরে মনে করেন যে আপনার একটু ভালো করে পরিষ্কার পরিচ্ছন্নতা করে কিছুক্ষণ এখানে রেস্ট দিয়ে তারপরে ঘরে ঢুকাবো আর কি। তার জন্য এই লোয়ার পাইপটা ফিটিং করলাম। তারপরে চলেন দেখি মেশিনটা। এটা হচ্ছে আমার লাইভ ওয়েট স্কেল মেশিন। এটা মূলত আমার গরু ওয়েট করার স্কেল মেশিন। আমি বলছিলাম আমি এই কাজের পাশাপাশি আমি চেষ্টা করতেছি যে আমার মেনটেন্যান্সের জন্য যেই জিনিসপত্রগুলো প্রয়োজন সেগুলো নিয়ে আসার জন্য এনে আমি গরু ঘরের ভিতরে রাখছি বৃষ্টির সময়। তার জন্য যেহেতু আমার ঘরটা এখনও ভালো করে শুকায়নি, আমি ফিটিং করেও আপনাদেরকে দেখাবো অবশ্যই। চালু করলাম মেশিনটা, চালু করে আর কি দেখলাম যে সব কিছু ঠিকঠাক আছে কিনা। আলহামদুলিল্লাহ সব কিছু ঠিকঠাক আছে। 1000 কেজি ক্যাপাসিটি এই মেশিনটা। 1000 কেজি গরু পর্যন্ত এখানে ওয়েট করা যাবে। 18 মণ পর্যন্ত গরু ওয়েট করা যাবে। এখন পুরোপুরি ইট দিয়ে রাখছি, এটা পুরোপুরি হাইড্রোলিকের উপরে। আর এর সাথে 4টা পায়া দিছে, লোয়ার পাইপ দিয়ে 4টা পায়া দিছে। তাই আমি ওই লোয়ার পাইপটা একটু শূন্য করে রাখছি আর কি, যাতে আমার হাইড্রোলিকের উপরে প্রেশারটা পড়ে, তাহলে আমার মিটারটা চালু হবে। যতক্ষণ পর্যন্ত হাইড্রোলিকের উপরে না পড়তেছে ততক্ষণ পর্যন্ত চালু হচ্ছে না। তার জন্য ওই লোয়ার পাইপ থেকে একটু উঁচু করে তারপরে আপনার ফিটিং করলাম আর কি। তো যাই হোক, এই হচ্ছে আমার লাইভ ওয়েট স্কেল মেশিন। এটা আপনাদের সাথে শেয়ার করলাম। এটা খুবই জরুরি ফার্মের জন্য আমি মনে করি। যারা প্রফেশনালি আমি মনে করি যে খামার করবে, তাদের অবশ্যই এই স্কেল ওয়েট মেশিনের প্রয়োজন। কারণ নতুন যারা খামার করবে হয়তো অনেক সময় আছে যে গরুর ওয়েটটা ওদের আইডিয়ার ভিতরে থাকে না, যে একটা গরু আনলে এই গরুটার কতটুকু ওয়েট আছে। হয়তো কিছুদিন পালন করলে খামারে থাকলে হয়তো এক্সপিরিয়েন্স হয়ে যাবে, তখন হয়তো তাদের আইডিয়াটা কোনো সমস্যা হবে না। তার জন্য আমি মনে করি যে ফার্মের ভিতরে গরু ঢুকানোর সাথে সাথে গরুটা ওয়েট করে গলার ভিতরে ট্যাগ দিয়ে ঘরে রাখা উচিত। তাহলে বিশেষ করে যে কোনো ধরনের ট্রিটমেন্টটা দিতে তার জন্য সুবিধা হবে। কারণ যুব উন্নয়ন কেন্দ্রে যখনই প্রশিক্ষণ দেওয়া হয় তখনই কিন্তু ট্রিটমেন্টের বিষয়টা যখন আসে তখন প্রত্যেকটা বইয়ের ভিতরে এবং প্রত্যেকটা জায়গার ভিতরে লেখা থাকে যে গরুর ওয়েটের পরে বিশেষ করবে তার ডোজ, কতটুকু ওয়েট গরুর ওজনের পরে বিশেষ করে তার ট্রিটমেন্টটা হবে। তো ওইটা তো আসলে আন্দাজ করা সম্ভব না, একটা গরু কয় কেজি ওজন এটা না আন্দাজে কী করে বলবেন। তার জন্য আর কি এই ওয়েট স্কেল মেশিনটা কেনা। আলহামদুলিল্লাহ মেশিনটা চলে আসছে, চালু করে দেখলাম এবং ঘরের ভিতরেও ফিটিং করছি। ঘরটা আমি এমনভাবে বানাইছি, আসলে আগে মাপটা নিয়েছিলাম মেশিনের, মাপটা নিয়েই আর কি মূলত এমনভাবে ফিটিংটা করছি একবারে ফ্লোরের সমান সমান। গরুতে বুঝতেই পারবে না যে আসলে ও একটা মেশিনের পরে উঠছে। দুই সাইডে স্লোপ মতো দিছি যাতে স্লিপ করে না পড়ে, এবং মেশিনের যে ফ্লোরটা ওটাও কিন্তু একটা প্লেন শিট, যেটা ও স্লিপ করবে না। আর সারাদিন যেমন তেমন বৃষ্টি মনে করেন যে প্রতিদিনই লেগে আছে, তাই বৃষ্টির ভিতর দিয়েও ভিডিওটা শেয়ার করলাম। তো অবশ্যই ভালো লাগবে এবং সাথে থাকবেন। কাজ বেশি নেই, অল্প কিছু কাজ আছে, ইনশাল্লাহ কাজ শেষ করে আর কি যাব গরু আনার উদ্দেশ্যে। দোয়া করবেন সবাই। দীর্ঘদিন যাবৎ ভাই বাইরে থেকে দেশে আসলে ভাবতেছিলাম যে কি করব। তাছাড়া দেশে ব্যবসা বাণিজ্য করা যায়, অনেক ব্যবসায় আছে, অনেকের অনেক পছন্দনীয় অনেক ব্যবসা আছে, কিন্তু আমার যে জায়গাগুলো আছে আমার নিজের কেনা জায়গা, এগুলো এই জায়গাগুলোতে আমি চাইছি যে কি করা সম্ভব। তো ওইটার পরে বিশেষ করে আর কি খামারের জগতে মনে করেন যে আসা, যারাই খামার জগতে আসেন না কেন আমি মনে করি যে নতুন যারা আসবেন অবশ্যই যুব উন্নয়ন থেকে অবশ্যই ট্রেনিংটা নেবেন, তাহলে আপনার জন্য খুব ভালো হবে ভাই। ওটা নিতে আপনার টাকা লাগবে না, শুধু আপনি যাবেন, ভর্তি হবেন, টাইম টু টাইম মনে করেন যে একটা টাইম দিবে, কয়টা থেকে কয়টা আপনি ট্রেনিং নেবেন, ইনশাল্লাহ খামারে আপনি উন্নতি করতে পারবেন। দোয়া করবেন সবাই। নেক্সট ভিডিওতে বাকিটা বলবো আশা করি। আসসালামু আলাইকুম।